দর্শক, আপনারা কি মনে করছেন মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের শান্তি স্থাপনের জন্য ইরানের সঙ্গে এই 60 দিনের চুক্তিটি স্বাক্ষর করেছে? তাহলে আপনি ঘুমিয়ে পড়ুন। এখানে রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র পশ্চিমা বিশ্বের একটি দাবা খেলার ছক। আমরা এতদিন খবরের নামে যেসবগুলো দেখছি না, এগুলো হচ্ছে পশ্চিমাদের তৈরি করা একটা স্কিম মাত্র। আমেরিকা যুক্তরাষ্ট্র আর পশ্চিমা বিশ্ব এই চুক্তি করতে বাধ্য হয়েছে ইরানের সঙ্গে। কেননা আমেরিকা যুক্তরাষ্ট্র এমন জায়গায় এসে পৌঁছেছে, পিছনেও কাদা আর সামনেও কাদা, সাইডেও কাদা, অপর সাইডেও কাদা, মানে যেদিকে যাবে সেখানেই কাদাই কাদা। আর বলে রাখি, আমেরিকা যুক্তরাষ্ট্র যে উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স তিনি জানিয়েছেন যে ইরান যেহেতু তাদের হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত করে দিচ্ছে এবং আন্তর্জাতিক যে পরমাণু বোমা বিশেষজ্ঞ রয়েছে তারা ইরানে যাবার অনুমতি পেয়ে গেছে, তার জন্য আমেরিকা যুক্তরাষ্ট্র তাদের উপর চাপে রাখা যে তেল সংক্রান্ত যে স্যাংশনগুলো আছে সেগুলো স্থগিত করছে বা তুলে নিচ্ছে, মানে 60 দিনের জন্য। এখানেই রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের আসল মাইন্ড গেম। আমেরিকা যুক্তরাষ্ট্র এখন তারা এমনভাবে ভাব করছে যে এই যে ইসরায়েল আমেরিকা যেভাবে ইরানের উপর আক্রমণ করছে, লেবাননের উপর আক্রমণ করছে, সব কিছুই দোষ তাদের। তারা ভুল স্বীকার করে নিচ্ছে এবং ইরানকে বলছে তোমরা যত খুশি তেল বিক্রি করো, তোমাদের ক্ষয়ক্ষতির অর্থও দিচ্ছি। আর হ্যাঁ, $6 বিলিয়ন পে করে দিয়েছে কুয়েতের মাধ্যমে, কাতারের মাধ্যমে। এমন কিছু কাজকর্ম করছে মানে তাদেরই সব দোষ, আর কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হবে না, সব ঠিক হয়ে যাবে। এখানেই রয়েছে পশ্চিমাদের একটা গেম। আমেরিকা যুক্তরাষ্ট্র বাধ্য হয়েছে। মনে করে দেখুন, যখন যুদ্ধ চালু হয় তখন তেলের দাম প্রতি ব্যারেল প্রতি $120 করে বেড়ে গিয়েছিল। আর এখন দেখুন যুদ্ধ বিরতি মানে এই চুক্তিটি ফাইনাল চুক্তি স্বাক্ষরার পর সঙ্গে সঙ্গে কমে মানে ডলার মানে ব্যারেল প্রতি $70 হয়ে যায়। মানে বুঝতে পারছেন অর্থনৈতিকভাবে কীভাবে ধসে গিয়েছিল পশ্চিমা বিশ্ব সহ আমেরিকা। বলে রাখি, এই যে এই যুদ্ধের কারণে ইংল্যান্ডের যে প্রধানমন্ত্রী তার পদ ছাড়তে বাধ্য হয়েছেন, কারণ তিনি তার দেশে অর্থনৈতিকে ঠিক মতন চাঙ্গা করতে পারছিলেন না এই যুদ্ধের কারণে, যার জন্য তাকে পদ ছাড়তে হলো। আর আমেরিকা আগে থেকেই বুঝতে পারছিল যে এই চুক্তি যদি না হয় ইরানের সঙ্গে, তাহলে পশ্চিমা বিশ্বে যেসব বন্ধু রাষ্ট্র রয়েছে তারা পরপর তার কাছ থেকে সরে যাবে। বলে রাখি, আপনি ভাবার চেষ্টা করুন, আপনার কোনো বন্ধুর কারণে আপনার বাড়িতে ঘরে অশান্তি, অর্থনৈতিক টানাপোড়া চলে, তাহলে কী করবেন? সেই বন্ধুকে তো ছেড়ে দেবেন। ঠিক এইখানেও ঠিক একই নীতি লক্ষ্য করা যাচ্ছে, যার জন্য আমেরিকা যুক্তরাষ্ট্র বাধ্য হয়ে ইরানের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করতে প্রস্তুত হয়েছে এবং তার স্যাংশন তুলে বলুন আর হচ্ছে $300 বিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি বলুন, সব কিছু দিচ্ছে এই 60 দিনের মধ্যে। এই 60 দিনের পর তাদের পশ্চিমা বিশেষ আমেরিকার অর্থনীতি যখন চাঙ্গা হয়ে যাবে, তখন আমেরিকা আসল রূপ দেখাবে। আবার সেই আগের মতো সেই কুখ্যাত গুন্ডার মতন আক্রমণ করতে চালু করবে, ঠিক যেভাবে হয়েছিল ফেব্রুয়ারি 2 তারিখে, ঠিক একইভাবে হবে। আর এদিকে ইরানের করা উচিত সেই আমেরিকার পশ্চিমা বিশ্বে চালের উল্টা চাল দেওয়া। কেননা আমেরিকা যুক্তরাষ্ট্রের সবথেকে বড় শত্রু হচ্ছে চীন। এই 2 মাসে যে স্যাংশন তুলে নিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র, এই 2 মাসের মধ্যে চীনের সঙ্গে তেলের একটা মানে কি বলবো বাড়তি একটা ব্যবসা করে নেওয়া উচিত, যেখানে তাদের চুক্তি করে নেওয়া উচিত 60 দিনে যত পারো তেল তাদের নিয়ে নিতে। মানে মানে নিয়ে নেওয়াটা একটা পদ্ধতিও আছে, যাতে ডলারের বিরুদ্ধে নানা আদান প্রদান না হয়। এক্ষেত্রে আমেরিকা যুক্তরাষ্ট্র যদি স্যাংশন চাপায়, তাহলে একটা ছাপেও পড়বে না ইরান। অন্যদিকে তাদের সঙ্গে চুক্তি করে নেয় ইরান, তাহলে যদি মধ্যিখানে যদি কোনো যুদ্ধ লেগে যায় ইরানের সঙ্গে, তাহলে ইরান সামনে আসবে, কারণ চুক্তি অনুযায়ী তেল তো তারা নেবে ইরান থেকে। তখন আমেরিকার কথা শুনবে না, ওই আমেরিকাকে চাপ দিতে শুরু করবে। এদিকে দু পরম শক্তি, মানে পরম শত্রু বলুন আর হচ্ছে পরাশক্তি বলুন, সামনাসামনি হয়ে যাবে। সেক্ষেত্রে রেজাল্ট অন্যদিকে যেতে পারে।